টিম ইন্ডিয়ার কি হলো, একই হাল, পরপর 4 ম্যাচে হার। আয়ারল্যান্ডের বিপক্ষে হোয়াইট ওয়াশ, তারপর ইংল্যান্ডের বিপক্ষে 2 হার। তৃতীয় টি-20তে তো অল আউট মাত্র 76 রানে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইন্ডিয়া 100 রানও করতে পারেনি। ইংল্যান্ড যেখানে করেছে 201, সেখানে শ্রেয়াস আয়ারের দল অল আউট 76 রানে। দলের পক্ষে সর্বোচ্চ রান 13। ভাবা যায়? টিম ইন্ডিয়া বোধহয় আর্জেন্টিনাকে ধন্যবাদ দিতেই পারে। সবাই যখন মেসিদের জয় নিয়ে ব্যস্ত, তখনই ইন্ডিয়ার বেহাল দশা অনেকে হয়তো খেয়ালই করেননি। তার মধ্যে হুট করে সামনে স্কোর কার্ডটা পড়লে চমকে যেতে পারেন। 76 রানে অল আউট টিম ইন্ডিয়া, হার 125 রানে। এ নিয়ে পরপর 4 ম্যাচে হারলো ইন্ডিয়া, তার মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নদের 2 হার আবার আয়ারল্যান্ডের বিপক্ষে। আয়ারল্যান্ডের বিপক্ষে 2 হারকে অনেকে দেখেছেন অঘটন হিসেবে। প্রথম ম্যাচের পরেও আত্মবিশ্বাসী ছিল ইন্ডিয়া, তবে দ্বিতীয় ম্যাচে হার অনেক কিছু শিখিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে নতুন একটা শুরুর প্রত্যাশা ছিল, তবে সেটা হয়নি। প্রথম ম্যাচে ফলাফল আসেনি, পরের ম্যাচে হার। 3 নম্বর ম্যাচেও হারলো ইন্ডিয়া। বিশ্ব চ্যাম্পিয়নদের যেন নতুন বার্তা। টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় ইন্ডিয়া। 2 ওপেনারের দারুণ শুরুর পর ইংল্যান্ড 20 ওভারে স্কোরবোর্ডে যোগ করে 201 রান। ইংল্যান্ডের পক্ষে ফিল সল্ট সর্বোচ্চ 70 রানের ইনিংস খেলেন 44 বলে। শুনলে অবাক লাগতে পারে, তবে দারুণ শুরু ছিল অভিষেক শর্মা আর বৈভব সূর্যবংশীর। তবে লাভ হয়নি। 23 রানে প্রথম উইকেট পতনের পরই ছন্ন ছাড়া দশা। শেষমেশ 76-এ অল আউট ইন্ডিয়া। ইন্ডিয়ার শক্তিমত্তা নিয়ে কোনো প্রশ্ন নাই, তবে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া দলের এমন অবস্থা বা এই হারগুলো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পরের ম্যাচগুলোতে হয়তোবা টিম ইন্ডিয়া ঘুরে দাঁড়াবে, তবে তাদের জন্য হয়তো নিশ্চয়ই সতর্কবার্তা। মানুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।